দিয়ে আটা ছানার নোয়া 500-700 হয়েছে, এটা 5-7 হাজার হতো, ঠিক আছে। কিন্তু যার মনের মধ্যে নওশাদ ভাইজানদের ভালোবাসা, যাদের মনের মধ্যে খামচিহ্ন ঢুকে গিয়েছে, যতই উন্নয়ন বাহিনী দিয়ে আটকে রাখুক না কেন, আপনার টোটো বন্ধ করে রাখুক না কেন, এই আটকাতে পারবে না। সকাল সকাল যাবেন, জুন মাসের 1 তারিখে সকাল সকাল যাবেন, খামচিহ্নে ভোট দিয়ে মেঘনাথ বাবুকে পার্লামেন্টে পাঠাবেন। মেঘনাথ বাবু পার্লামেন্টে গিয়ে এই নদী বাঁধের কথা বলবে। নদী বাঁধ যে থুতু দিয়ে আটা ছানার নয়, এই বালির বস্তা দিয়ে বাঁধকে আটকে রাখা যায় না। ফি বছর এখানে বন্যা হয়, প্রাকৃতিক দুর্যোগ হয়, এখানকার মানুষ বাঁধ ভাঙনের ফলে নোনা জলে কৃষিকাজের যেমন সমস্যা হয়, সাথে সাথে মানুষের মাটির বাড়ি ঘর তারাও ধ্বংস হয়ে যায়। তাই মেঘনাথ বাবুকে খামচিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালে মেঘনাথ বাবু আপনাদের জন্য পার্লামেন্টে গিয়ে এই বালির বাঁধে নয়, কংক্রিটের বাঁধ নির্মাণ করতে হবে, তার আওয়াজ তুলবে, যাতে আর না বন্যা হয়, আর না প্রাকৃতিক দুর্যোগে বাঁধ ভেঙে পানিটা আপনার এলাকায় ঢোকে। এই জন্য আওয়াজ তুলবে। আপনারা বলবেন তাহলে আমাদের এমপি প্রতিমা মণ্ডল মহাশয়া কেন বলেনি? না বলার কারণ আছে। আপনারা দেখছেন বাঁধ ভেঙে যাচ্ছে, আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আপনাদের মাটির বাড়ি ভেঙে পড়ছে, গরু ছাগল মারা যাচ্ছে, চাষের জমি নষ্ট হয়ে যাচ্ছে, মাঠে ফসল নষ্ট হয়ে যাচ্ছে। তারপরেও প্রতিমা মণ্ডল মহাশয়া কেন আপনাদের হয়ে কথা পার্লামেন্টে বলেনি? কারণ প্রতিমা মণ্ডল মহাশয়া তো এখানে এসে আর টোটোটা বন্ধ করেনি আজকে। তার দলের সাঙ্গপাঙ্গ তোলাবাজগুলোকে দিয়ে বন্ধ করাচ্ছে। ওই তোলাবাজদের কাজ কি? তারা অপেক্ষায় থাকে। আইলা ঝড় হয়েছে, আফান ঝড় হয়েছে, বুলবুল হয়েছে, বিভিন্ন যে প্রাকৃতিক দুর্যোগে যে ক্ষতিগ্রস্তদের জন্য যে ত্রাণটা এসেছে সেটাকে তারা লুট করে নিয়েছে। যদি কংক্রিটের বাঁধ নির্মাণ হয়, ঢালাইয়ের বাঁধ নির্মাণ হয়, তাহলে কি সেটা ভেঙে আর আসবে? সেটা আর ভাঙবে না। ফলে কি হবে? যে ক্ষতিপূরণ আসতো সেটা আর আসবে না। ক্ষতিপূরণ আসলে আমার তৃণমূলী বন্ধুদের খাওয়া হতো, সেটা বন্ধ হয়ে যাবে। সেই জন্য তারা আপনাদের হয়ে পার্লামেন্টে কথা বলে না। বাবু যারা আছো ওখানে বসে পড়ো তো, বসো না, বসো বসো বসো। পার্লামেন্টে আপনাদের হয়ে কথা বলে না। তাই বন্ধুগণ, মায়েরা বাপেরা যারা উপস্থিত হয়েছেন, আপনারা যদি চান, আপনারা যে বঞ্চনার শিকার হচ্ছেন, যে অত্যাচারের শিকার হচ্ছেন, প্রতি বছরে প্রায় বাঁধ ভেঙে আপনাদের কৃষিজ জমি, আপনাদের ঘেরিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, বাড়ি হদ্দর নষ্ট হচ্ছে, এটার হাত থেকে বাঁচতে চান, এটার হাত থেকে সমাধান পেতে চান, তাহলে আমি বলবো অন্য কোনো সিম্বলের দিকে তাকাবেন না, সরাসরি আসুন। সকলকে বলবো ঐক্যবদ্ধ হয়ে আসুন, খামচিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান। এখানে প্রশান্তদার হয়েও পার্লামেন্টে গিয়ে যেমন কথা বলবে, এখানে করিমের হয়েও, এখানে হাফিজুলের হয়েও আমাদের মেঘনাথ বাবু সবার জন্য কথা বলবে। আজকে আমাদেরকে ধর্মের নামে ভাগ করে দিচ্ছে ক্ষমতায় টিকে থাকার জন্য। আপনারা বলুন, এই বাঁধ ভাঙা যে নদীর পানি আসে, ক্ষতিগ্রস্ত কি দেখে দেখে মুসলমানদের হয় না দেখে দেখে হিন্দুদের হয়? ওরকম তো ব্যাপার থাকে না। ক্ষতিগ্রস্ত কারা হয়? উভয় ধর্মের মানুষ, উভয় সম্প্রদায়ের মানুষ। তাই এদের বাঁচতে গেলে কংক্রিটের বাঁধ নির্মাণ করলে সমস্ত ধর্মের বর্ণের মানুষরা সুরাহা হবে, তারা ভালো থাকবে। তাই কৃষিজীবী যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা ঐক্যবদ্ধ হন। মে মাসের 1 তারিখে সকাল সকাল খামচিহ্নে ভোট দিয়ে আমাদের মেঘনাথ মাস্টারকে পার্লামেন্টে পাঠান। আপনাদের হয়ে পার্লামেন্টে বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ তুলবে। কেন এই ব্রিজ হবে না? এখানের মানুষ কতজন মানুষ বসবাস করে? এখানে 3 লক্ষের অধিক মানুষ বসবাস করে। এখান দিয়ে অনেক মানুষ যাতায়াত করে। যে ঘাট আমরা পার করলাম, এই ঘাট হয়তো ঘাটের পরিবর্তে ব্রিজের দরকার, এ কথা কি যেখানে দেশের আইন তৈরি হয় সেখানে কি জানিয়েছে? ভোট দেওয়াটা কি আগে জানতে হবে? ওই 1 তারিখে আসবেন, সকাল সকাল গিয়ে ভোট দিয়ে দেবেন, এটা ব্যাপার নয়। আপনারা ভোট দিয়ে আগামী 5 বছর দেশ কিভাবে ভালো থাকবে, দেশবাসী কিভাবে ভালো থাকবে, এই পাঠানকালী অঞ্চলের মানুষদের
সমস্যাগুলো কিভাবে সমাধান করা যাবে, এই জয়নগরের মানুষের যে চাওয়া পাওয়াগুলো আছে সেগুলো কিভাবে সমাধান হবে, তার আইন পার্লামেন্টে তৈরি হয়। সেই আইন তৈরি যেখানে হয়, এই পাঠানকালীর মানুষেরা, এই জয়নগরের মানুষেরা সকলের পক্ষে যাওয়া সম্ভব নয়। সেই জন্য এই জয়নগর থেকে একটা মানুষকে ভোট দিয়ে, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে তাকে পার্লামেন্টে পাঠায়। তার কাজ হবে কি? পার্লামেন্টে গিয়ে পাঠানকালীর মানুষের জন্য, জয়নগরের মানুষের জন্য আওয়াজ তোলা। তার কাজ কি হবে? পার্লামেন্টে গিয়ে সে বলবে পাঠানকালীর এলাকার মানুষদেরকে সহজে যাতায়াতের জন্য এখানে একটা ওই ব্রিজ নির্মাণ করতে হবে। কিন্তু দুঃখের বিষয়, প্রতিভা মণ্ডল মহাশয়া আগে আপনারা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছিলেন, কিন্তু আপনাদের জন্য, আপনাদের সমস্যা সমাধানের জন্য কিন্তু তিনি কোনো কথা বলেনি। তাই আপনাদের বলবো, যদি আপনারা ভোট দিয়ে পার্লামেন্টে মেঘনাথ মাস্টার মশাইকে তথা খাম চিহ্নকে যদি পার্লামেন্টে পাঠায়, তিনি পার্লামেন্টে গিয়ে যেমন কংক্রিটের বাঁধ নির্মাণের কথা বলবে, এই ব্রিজ তৈরির কথাও বলিষ্ঠ কণ্ঠে বলবে। যেই মিনিস্টার থাকুক না কেন, এই ব্রিজ যাতে নির্মাণ করতে হবে, এখানকার মানুষদের সমস্যার কথা তুলে ধরবে। বন্ধুগণ, আপনারা ডিসাইড করুন আপনারা কাকে পাঠাবেন। যারা আপনাদের হয়ে কথা বলবে তাকে পাঠাবেন, না আপনাদের ভোট নিয়ে যারা ওই ভোটের সময় আসবে আর বাকি সময় খুঁজে পাওয়া যাবে না তাদেরকে পাঠাবেন। আপনারা ডিসাইড করুন, আপনাদের হাতে নির্ভর করছে। আমরা তো জোর করতে পারবো না। 2000 টাকা বিরিয়ানির প্যাকেট দিয়ে তো ভোট নিতে পারবো না আমরা। ওই টাকা আমাদের নাই, আর ওই চাপ আমরা দিতেও পারবো না, বা হুমকি চুমকি দিয়ে ভোট নিতে পারবো না। তবে একটা কথা বলি, এই যেহেতু এই প্রত্যন্ত এলাকায় হয়তো দেখবেন কোনো হতে পারে তৃণমূলী বন্ধুরা ভোটার কার্ডটা কেড়ে নিতে পারে আপনাদের রাত্রিরে, বা 500 টাকা 2000 টাকা দিতে পারে। যদি 500 বা 2000 1000 যা দেয় কিছু ছাড়বেন না, সব নিয়ে নেবেন, ছাড়বেন না আপনারা। ও আপনাদের এই টাকা, আমি যে ঢালাই রাস্তাটা দিয়ে আসছিলাম, কবে তৈরি হয়েছে এটা? বছর 2 আমার ওটাই সন্দেহ হচ্ছিল, কিন্তু দেখুন এখন ভেঙে গিয়েছে। যে ভাঙা দেখতে পাচ্ছিলাম খুব বেশি হলে 3 ইঞ্চি গেজের ঢালাই হয়েছে, কিন্তু খোঁজ নিলে দেখা যাবে ওই ঢালাইটা হওয়ার দরকার ছিল 6 ইঞ্চি গেজের, তাহলে 3 ইঞ্চি গেজের টাকা মেরে দিয়েছে। ওই টাকাই রাত্রে আপনাদেরকে 2000 টাকা করে দিতে এসে ভোট নিতে আসবে। ও টাকা ছাড়বেন না, আপনাদের উন্নয়নের জন্য এসেছিল, ও টাকা নিয়েবেন আর সকালবেলা চুপচাপ গিয়ে কোথায় দেবে? থামে ছাপটা দিয়ে দেবেন। আপনারা যদি আমাদেরকে পার্লামেন্টে পাঠান, আপনাদের যে সমস্যাগুলো, আপনাদেরকে ট্রিটমেন্ট নিতে গেলে কোথায় যেতে হয় ভাই? মায়ের একটু বলুন। ঔষধের প্রয়োজন হলে, ডাক্তারখানার প্রয়োজন হলে কোন হসপিটালে যান আপনারা? কেন গিয়ে পান না আবার কলকাতায় ছুটে যেতে হয়? হ্যাঁ, তো আমাদের বক্তব্য বারবার বলে এসেছি, এই গোসাবার মানুষেরা, এই সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষদেরকে কেন হেভি ট্রিটমেন্ট নেওয়ার জন্য কেন কলকাতায় ছুটে যেতে হয়? আপনারা যদি ভোট দিয়ে আমাদেরকে পার্লামেন্টে পাঠান, এই দ্বীপ অঞ্চলের মানুষদের জন্য আমাদের পক্ষ থেকে আমাদের এমপি, জনগণের এমপি পার্লামেন্টে গিয়ে মা বোনেদের কথার জন্য ভাবে, বাপ ভাইদের কথা ভেবে এই দ্বীপ অঞ্চলে যাতে উন্নত মানের হসপিটাল গড়ে তোলে সরকার, তার জন্য চিৎকার করবে, আপনাদের জন্য কথা বলবে। দুঃখ লাগে এটাই। এখানকার বাচ্চারা, মায়েরা আজকে ফিরে যাবেন, বাপেরা ফিরে যাবেন, মায়েদের হাতে তো 1000-1200 টাকা ধরিয়ে দিচ্ছে, মাইকের আওয়াজ যাচ্ছে, দূরে অনেকে ভয়ে আসতে পারছেন না এই গুন্ডা মস্তানদের জন্য। তবে একটা কথা বলে রাখি, শাহজাহান শেখ, উত্তম শিবুদের অবস্থা দেখুন, তারা আজকে জেলের ভাত খাচ্ছে। যদি মনে করে এই প্রতিভা মণ্ডলরা, ওই মমতা ব্যানার্জিদের হাত তাদের কাঁধে আছে, গুন্ডামি মস্তানি করবে, সময়ের সাথে সাথে এদের বলে যাচ্ছি, আপনারাও কিন্তু জেলের ভাত খাবেন, কোনো বাবা আপনাদেরকে বাঁচাতে পারবে না। অনুরোধ করছি আপনাদেরকে, আপনাদের এলাকায় উন্নয়ন কিভাবে হবে? আপনারা তৃণমূল করেন, ভালো কথা, তো আমি বিরোধিতা করছি না। দেখুন না, তৃণমূলটা করে এখানে একটা বড় যাতে হসপিটাল করা যায়। যে তৃণমূলের বন্ধুরা আজকে আটকাচ্ছে, আমাদের লোককে ভয় দেখাচ্ছে, সেই তৃণমূলের বন্ধুদের বলছি, দেখুন না এখানে একটা বড় কলেজ কিভাবে করা যায়। আপনারা তৃণমূল করছেন, আপনাদের দাদা দিদিদেরকে বলুন না এই ব্রিজটা কিভাবে করা যায়, সে করছে না। আপনারা তৃণমূল করছেন, আপনার বাড়িটাও মাটির বাড়ি, দেখুন খোঁজ নিয়ে
তা আপনার এই আবাস যোজনার বাড়িটা গরিব মানুষ যাতে পায় তার ব্যবস্থা করা হোক, তা করছে না। তা করলেও এদেরকে পাত্তা দেবে না। তাই অনুরোধ করছি, অন্যায় করবেন না, আইন হাতে তুলে নেবেন না। যে পুলিশ আজকে আপনাকে বাহবা দিচ্ছে, হয়তো যে পুলিশের ভরসাতে আপনি আজকে আইন হাতে তুলে নিচ্ছেন, কলে পড়ে সেই পুলিশ কিন্তু আপনার কোমরে দড়ি বেঁধে একদিন জেলে নিয়ে যাবে, বলে রাখছি। তাই সৌজন্যতা রাজনীতি করুন। এত প্রত্যন্ত এলাকা, আমি আস্তে আস্তে আমার পিএসওকে বলছিলাম, সত্যি আমার খুব কষ্ট লাগছিল। রাস্তার দুদিকে যেভাবে বাড়িগুলো দেখছিলাম, সবই মাটির বাড়ি, মাটির বাড়ি, মাটির বাড়ি। আমি পাকা বাড়ি দেখার চেষ্টা করছিলাম, আমার নজরে দু চারটে ছাড়া, নগণ্য ছাড়া সবই কাঁচা বাড়ি। এইগুলোকে ডেভেলপ তো করতে হবে, এইগুলো তো উন্নয়ন করতে হবে, এইগুলো তো আবাস যোজনার মাধ্যমে যার কাঁচা বাড়ি তার তো পাকা বাড়ি দিতে হবে, কিন্তু দিচ্ছে না, টাকা লুট হয়ে যাচ্ছে। তাই মায়েদের বলবো, বাপেদের বলবো, আপনাদের বাড়ি চুরি হচ্ছে, আপনাদের বাড়ি চুরি হয়েছে এই কথা যদি যেখানে দেশের আইন তৈরি হয় সেখানে যদি পাঠাতে চান, আর কোনো কারো সিম্বলকে দেখার দরকার নাই। জোড়া ফুল, পদ্ম ফুল, এরা বীজে মূল। কেউ যদি মনে করে তৃণমূলের অত্যাচারের কারণে বিজেপিকে ভোট দিয়ে এর অত্যাচারকে ঠান্ডা করব, একটু শুধু মনে করিয়ে দিতে চাই, বিধানসভার মধ্যে শুভেন্দু অধিকারী বিজেপির নেতা আর মমতা ব্যানার্জি তৃণমূলের নেত্রী একে অপরকে চা খাওয়াচ্ছে। তাহলে এরা কি ঠান্ডা করবে? অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য কেউ যদি মনে করেন তৃণমূলের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য বিজেপিকে ভোট দেবো, কিছু লাভ হবে না। যাই তৃণমূল তাহাই বিজেপি, এ একে অপরের পরিপূরক। শুধু আপনার আমার ভোট নিয়ে তারা চলে যাবে। তাই বন্ধুগণ, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হাতকে মজবুত করুন। যার বাড়ি চুরি গিয়েছে তার হয়ে